সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখবো এম ইজার এদের ব্যবহার। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি এবং পরিবেশিত বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর প্রায় 500টি ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। যাদের ভিডিও লেকচার দরকার সেই সকল ভিডিওগুলির নাম লিখে কমেন্টস বক্সে লিখে দেন, আমরা উক্ত ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো যাতে আপনাদের দেখতে সহজ হয়। এছাড়া যারা ভিডিও লেকচার নিতে চান তারা পেন ড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচারগুলি নিতে পারবেন। এখন আসেন বন্ধুগণ, আমরা শিখতেছি এম ইজার এদের ব্যবহার। তো প্রথমে জেনে নেই ইংরেজিতে এম ইজার এদের ব্যবহার 28টি গঠনে বাক্য পাওয়া যায়। হ্যাঁ বন্ধুগণ, এম ইজারের ব্যবহার মূলত 28টি গঠনে বাক্য আমরা দেখতে পাই ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এদের সবগুলি গঠন প্রণালী প্রথম ভিডিওতে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, দ্বিতীয় ভিডিওতে এদের ব্যবহারগুলি, তারপর তৃতীয় চতুর্থ এদের ব্যবহারগুলি আমরা আলোচনা করেছিলাম। এখানে টোটাল 28টি গঠনে বাক্য রয়েছে। প্রতিটা গঠনকে ভেঙে ভেঙে বুঝিয়ে লেখা হয়েছে। যারা পরিপূর্ণভাবে শিখতে চান প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তারা প্রথম ভিডিওগুলি 4টি ভিডিও লেকচার অবশ্যই আপনারা দেখবেন। আজকে হলো পঞ্চম ভিডিও। এখানে হয় দিয়ে কিভাবে বাক্য তৈরি করা হয় সে সেগুলো বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। এখন আসুন হয় দিয়ে কিভাবে হয়। 4 নাম্বার লক্ষ্য করেন, সাবজেক্ট এম ইজার টু প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। আমাকে কাজটি করতে হয়, অর্থাৎ আমাকে হয় আই এম, করতে মানে টু ডু, কাজটি মানে দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয় আই এম টু ডু দ্য ওয়ার্ক। তো বন্ধুগণ, যে কোনো ভার্বের পূর্বে যখন টু বসাবেন তাহলে তে অর্থ প্রকাশিত হবে। যেমন টু রিড পড়তে, টু গো যাইতে, টু কাম আসতে, এইভাবে হবে। এইভাবে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ধরে নেন আপনার শিক্ষক 10,000 ভার্ব দিল আপনাকে, প্রতিটা ভার্বের পূর্বে টু বসে এরূপ আদলে বাক্য তৈরি করতে পারবেন। তাই আর দেরি নয়, এই বাক্যটির গঠন আলোকে কমপক্ষে 20 থেকে 50টি বাক্য লিখে লিখে আপনি পড়ুন। ইনশাল্লাহ আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন। আবার লক্ষ্য করুন, আমাকে কাজটি করতে হয় আই এম টু ডু দ্য ওয়ার্ক। তোমাকে সারাদিন কাজটি করতে হয় ইউ আর টু ডু দ্য ওয়ার্ক ফর অল ডে লং। তাকে আমাদের জন্য রান্না করতে হয় হি ইজ টু কুক ফর আস। আপনাকে ইংরেজি পড়াতে হয় ইউ আর টু টিচ ইংলিশ, ইউ আর টু টিচ ইংলিশ। বন্ধুগণ, এই হলো মূল বিষয়। তো প্রতিটি বাক্যকে আপনি নাবোধক করে পড়বেন। আমাকে কাজটি করতে হয় না, আই এম নট টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কি কাজটি করতে হয় এম আই টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কি কাজটি করতে হয় না, এম আই নট টু ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ বন্ধুগণ, প্রতিটি বাক্যকে হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক তৈরি করে পড়বেন, তাহলে আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন। এখন আসেন বন্ধুগণ, একটি বিষয় হলো যে আয়ত্ত আমি। মূলত আমরা জানি আয়ত্ত আমি, তো এখানে আয়ত্ত আমাকে, আয়ত্ত কি আমাকে। তাই বন্ধুগণ, যারা প্রণয়নের ব্যবহার বিধি বিষয়গুলি ভালো করে রপ্ত করতে না পারেন বা না জানেন, তাদের ইংরেজি বাক্য গঠন করে পড়তে সমস্যা হয়। তাই আসুন এই প্রণয়নের চ্যাপ্টারটা আমরা একটু দেখে নিই। প্রণয়নের চ্যাপ্টার থেকে কি কি শিখবেন। হ্যাঁ বন্ধুগণ, আপনারা যদি আই উই ইউ হি সি দে দিয়ে এদের ব্যবহারিক এবং এদের গঠন প্রণালী জানতে চান, তাহলে এই চ্যাপ্টারটি ভালো করে অবশ্যই পড়তে হবে। এই চ্যাপ্টারটি না পড়ে কখনো আপনারা ইংরেজিতে দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন না। না যাওয়ার অর্থ হলো, এখানে লক্ষ্য করুন, আমি দিয়ে একসাথে 213 ভাবে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, আমি দিয়ে 213 ভাবে বাক্যাংশ করে পড়া যায়। এখানে কিন্তু পুরো বিষয়টা ভেঙে ভেঙে বাক্যাংশ করে দেওয়া হলো। এবং এদের আদলে এদের দ্বারা কিভাবে বাক্য গঠন করতে হবে, পরিপূর্ণভাবে বাক্য গঠন প্রণালী এই চ্যাপ্টারে দেওয়া হয়েছে। এই চ্যাপ্টারটা আপনারা দেখে নেন। এছাড়াও লক্ষ্য করেন, তুমি দিয়ে একসাথে 213 ভাবে পড়া যায়, সে দিয়ে একসাথে 211 ভাবে, আমরা দিয়ে 250 ভাবে, তোমরা দিয়ে 250 ভাবে, তারা দিয়ে 250 ভাবে পড়ার কৌশল এই চ্যাপ্টারে চমৎকার করে বাংলার সাথে ইংরেজি মিলিয়ে দেখানো হলো এবং বাক্য দেওয়া হলো। আর এছাড়া যে কোনো ব্যক্তির নাম দিয়ে 211 ভাবে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, একজন ব্যক্তির নাম দিয়ে যদি পুরো বিষয়টি শিখে ফেলেন, তাহলে পৃথিবী 700 কোটি মানুষের নাম আছে, সকল নাম দিয়ে কিন্তু পড়তে পারবেন। এছাড়া 700 কোটি মানুষের পদবি আছে, কেউ শিক্ষক, কেউ ছাত্র, কেউ ভাই, কেউ বোন, কে মামা, চাচা, খালা, যে কোনো, কেউ আবার বাবা, কেউ আবার মা, যে কোনো উক্ত কমন নাউন দিয়ে কিন্তু 211 ভাবে পড়া যায়। আর এখানে কিন্তু তোমরা, তারা বা আমরা, এটা যেমন পোড়াল, তো ছেলেরা, মেয়েরা, স্যারেরা, মায়েরা, বাবারা,
যে কোনো শব্দ দিয়ে একইভাবে 250 ভাবে বাক্যাংশ করে পড়া যায়, এটাই সত্যি। তা আপনারা যদি এই চ্যাপ্টারটি এই সকল চ্যাপ্টারটা যদি ভালো করে রপ্ত করে নেন, তাহলে ইংরেজি শিখতে আপনার আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ বন্ধুগণ, আমরা এটাই শিখে নিলাম। আইডি আমরা 213 ভাবে পড়ার কৌশল চ্যাপ্টার 14তে দেওয়া হয়েছে। তো সেজন্য আয়ত্ত আমাকে সেখানে চমৎকার করে দেখানো হলো, কেন এটা হলো, বাক্য দিয়ে বোঝানো হলো। এখন আসেন বন্ধুগণ বি নাম্বারটি হচ্ছে যে সাবজেক্ট বস্তুবাচক হবে, তারপর এম ইজ আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন চিঠিটি লেখা হয়, চিঠিটি কি লেখা হয়, দ্য লেটার ইজ রিটেন, অর্থাৎ চিঠিতে ইংলিশ হলো দ্য লেটার, হয় মানে ইজ, লেখা মানে রিটেন, দ্য লেটার ইজ রিটেন। এখানে ইংরেজি পড়ানো হয়, ইংলিশ ইজ টট হিয়ার। এই দোকানে বাচ্চাদের কাপড় বিক্রি করা হয়, চিলড্রেন্স ক্লথ আর সোল্ড ইন দিস শপ, চিলড্রেন ক্লথস আর সোল্ড ইন দিস শপ। তো বন্ধুকে এইভাবে প্যাসিভ ভয়েসের আলোকে হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন সি নাম্বার, সাবজেক্ট এম ইজ আর টু বি অ্যাডজেক্টিভ বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। লক্ষ্য করেন, আমাকে বিনয়ী হতে হয়, আই এম টু বি অবিডেন্ট, অর্থাৎ আমাকে মানে আই হতে হয়, এম টু বি বিনয়ী মানে অবিডিয়েন্ট। তো বন্ধুগণ, আই এম টু বি অবিডিয়েন্ট, আই এম টু বি এ টিচার, আই এম টু বি রিচ, আই এম টু বি বাউন্ড, আই এম টু বি বাউন্ড, যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে এইভাবে হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন। এখন নাম্বার 2, সকাল 7টার আগে আমাকে তৈরি হতে হয়, আই এম টু বি রেডি, আই এম টু বি রেডি বিফোর 7 o'clock, আই এম টু বি রেডি বিফোর 7 o'clock। তাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, হি ইজ টু বি নিট অ্যান্ড ক্লিন অলওয়েজ, হি ইজ টু বি নিট অ্যান্ড ক্লিন অলওয়েজ, অথবা হি ইজ অলওয়েজ টু বি নিট অ্যান্ড ক্লিন, এইভাবে পড়া যায়। তাই বন্ধুগণ, প্রতিটা বাক্যকে হাবোধক নাবোধক প্রশ্নবোধক করে পড়ুন ইনশাল্লাহ, এবং প্রতিটা বাক্যের আদলে কমপক্ষে 40 থেকে 50টি বাক্য অবশ্যই লিখে লিখে বানিয়ে পড়বেন, এবং সেগুলোকে নাবোধক প্রশ্নবোধক করে পড়বেন ইনশাল্লাহ। ইংলিশ সমস্ত জীবনের জন্য রপ্ত হবে, বিশ্বাস থাকুন, এটি সত্যি, এটি সত্য। যা কিছু পড়বেন হিসাব নিকাশ করে পড়বেন, ইনশাল্লাহ দ্রুত গতিতে এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে আমরা 5-7 এইগুলি নিয়ে আলোচনা করব, তাই পরবর্তী ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ, ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।